জব সিকার্সে আপনাকে আরেকবার স্বাগতম। আমি এস রোস্তম ইংলিশ উইন্ডোজ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় যা নেওয়া হয়েছে জব সিকার্স বই থেকে। আপনি যদি টিউটর হেল্প ছাড়াই বেসিক টু অ্যাডভান্স লেভেলে বস হতে চান, সেক্ষেত্রে এই বইটি খুবই কার্যকরী। আর যদি আপনার কাঙ্ক্ষিত জব এক্সামে সফলতা সুনিশ্চিত করতে চান, তাহলে সংগ্রহ করুন এনি কম্পিটিটিভ এক্সাম এই বইটি, যা এখন পর্যন্ত বাজারের সেরা ইনফরমেটিভ একটি বই। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় গন অ্যান্ড উইন, অর্থাৎ গন এবং উইনের মধ্যে সাধারণ পার্থক্য নিয়ে। তো আমরা দেখে নেই গন কোথায় বসে এবং উইন কোথায় বসে। আমরা অনেক সময় এলোমেলোভাবে সেন্টেন্স তৈরি করি, সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ভুল হয়ে যায়, আমরা সেটি কিন্তু বুঝতেই পারি না। আশা করি উইন এবং গন কিভাবে সেন্টেন্সে ব্যবহার করে এর সঠিক অর্থ প্রয়োগ করা যায় সেটি আজকের ভিডিও দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখে নিচ্ছি প্রথমেই, কোনো ব্যক্তি চলে গেছে ফিরে আসেনি, অর্থাৎ ফিরে আসেননি, আসবেনও না, চলে গেছে। এমন ক্ষেত্রে আমি গন ইউজ করব। মহসিন হ্যাজ গন টু নেত্রকোনা, অর্থাৎ নেত্রকোনাতে চলে গেছে আর ফিরে আসার সম্ভাবনা নেই বা উনি আসেনও নাই, একবারে চলে গেছে। এমন ক্ষেত্রে আমি অবশ্যই গন ইউজ করব। অ্যান্ড নেক্সট, কোনো ব্যক্তি চলে গেছে আবার ফিরেও এসেছে, এমন ধরনের যদি মিনিং প্রকাশ করে তাহলে অবশ্যই সেখানে বিন ইউজ করতে হবে। আনিস হ্যাজ বিন টু পাবনা, তার মানে পাবনাতে গিয়েছে আবার ফিরেও এসেছে, এরকম মিন করলে আমি সেখানে বিন ইউজ করব। অর্থাৎ আনিস এখানে চলেও গেছেন আবার ফিরেও এসেছেন, এ ধরনের একটা অর্থ প্রকাশ করতেছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম গন হচ্ছে একবারে চলে যাওয়া, আর বিন হলো চলে গিয়েছিল আবার ফিরে এসেছে। আশা করি গন এবং বিন নিয়ে যে প্রবলেম সেটি এখান থেকে সমস্যার সমাধান হয়ে গেল।